প্রশাসনের জন্য আজকে আসামে আলু চাষ বেশি হয়ে গেল, যার জন্যই বললাম যে পোকরাজ আলুটা যেরকম আমাদের কম নিচ্ছে, ওরা দাম কমে যাচ্ছে দিন দিন। সেটা মূল কারণ হলো আসামে আলু চাষ। এই আলু চাষ আসামে হওয়ার উদ্দেশ্য হলো প্রশাসন দায়ী। প্রশাসন যদি এইভাবে আলু যাইতে দিতে না দেওয়ার কারণেই এরকম ব্যাপারটা। আসামে বৃদ্ধি হচ্ছে আলু চাষ। উত্তরবঙ্গের আলু দীর্ঘদিন আসামে না যাওয়ার কারণে আলু উৎপাদনে স্বাবলম্বী হয়েছে আসাম স্টেট। নর্থ বেঙ্গলের অধিকাংশ আলুটাই রপ্তানি হয় নর্থ ইস্টের রাজ্যগুলিতে, তবে উত্তরবঙ্গের সব থেকে বেশি আলু বিক্রি হয় আসামে। আসামে আলু চাষ বৃদ্ধির কতটা প্রভাব বাংলার আলুর ওপর পড়ে সেটা এখন দেখার বিষয়। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গের কোচবিহার জেলার আলু ব্যবসায়ী সমিতির সভাপতি প্রদীপ কুমার সাহা এবং কোচবিহারের পুন্ডিবাড়ির বিশিষ্ট হিমঘর মালিক সুনীল সাউ। চলুন এখন কোচবিহার জেলার এই দুজন সম্মানীয় আলু ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিই কোচবিহার জেলার বিভিন্ন প্রজাতির কাঁচা আলুর দাম, আলু চাষ, কোচবিহার জেলার হিমঘরে আলু রাখার ক্যাপাসিটি তথা সমগ্র কোচবিহার জেলার আলুর বাস্তব পরিস্থিতি ঠিক কি রয়েছে। উত্তরবঙ্গ হোক বা উত্তরপ্রদেশ, সারা ভারতবর্ষের এলাকা ভিত্তিক নতুন আলুর দাম স্মার্টফোনের মাধ্যমে জানতে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। কোচবিহার জেলার আলুর এই খবরটি শেয়ার করে দেশ ও বিদেশের সকল স্তরের মানুষদের কাছে পৌঁছে দিন। আলুর দুনিয়ার সব খুঁটিনাটি খবর প্রাত্যহিক দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। স্যার নমস্কার। নমস্কার। আপনার নাম? প্রদীপ কুমার সাহা। আপনি কোচবিহার জেলা আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? সভাপতি পদে আছি। আপনাদের কোচবিহার জেলায় কাঁচা আলু উঠছে এখন? উঠছে। কিরকম দাম আছে মোটামুটি? সেগুলো 700 টাকা কুইন্টাল। কত? 7 টাকা কেজি। 700 টাকা কুইন্টাল। বাজার কি আপের দিকে না ডাউনের দিকে? ডাউনের দিকে। মার্কেটটা কমে যাচ্ছে কেন? আমদানি বেশি আছে, চাহিদা কম আছে। আসামে প্রচুর আলু চাষ হয়েছে, যার জন্য মার্কেটটা চাহিদা কম অনুযায়ী দাম কমছে। এখন কি আর্লি আলু বলতে শুধুই কি পোকরাজ উঠছে? শুধু পোকরাজি উঠছে, আর অন্য কোনো ভ্যারাইটি উঠছে না? আজ ভ্যারাইটি আছে যেগুলো আমাদের লোকালে যেটা বলে দেশি আলু বলে, ছোট আলু, সেগুলো উঠতেছে এখন। কিরকম দাম আছে সেগুলো? সেগুলো 30 টাকার উপরে উঠবে দাম কেজি। কেজি। মানে এই যে দামগুলো আপনি বললেন, এগুলো কি চাষির দাম না পয়েন্ট লোডিং দাম না গাড়ি লোড? পয়েন্ট লোডিং দাম। চাষির দাম আরো কম হবে। চাষি মোটামুটি কিরকম পাচ্ছে? 670-80। এখন যে ধরুন কোচবিহার জেলায় যে আলু উঠছে, খুদাই চলছে, মোটামুটি ফলন কেমন হচ্ছে বাবু? ফলন ব্যাপকই আছে। ফলন আপনার গত বছরের তুলনায় বেশি আছে, বা চাষও বেশি আছে, দুটোই বেশি। মোটামুটি পোকরাজ আলু বিঘাতে কটা করে হচ্ছে? এগুলো 80 হচ্ছে, 90 হচ্ছে, 70 হচ্ছে, মানে যে যেরকম বয়স অনুযায়ী উঠায় সেভাবে হয় আলুটা। আর এবারে আমার যেটা মেন গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এবছর আলু চাষ কত % বেড়েছে দাদা আপনার জেলায়? আমার জেলায় মোটামুটি আপনি 10% আলু ধরে নিতে পারেন। মানে গত বছর যা পরিমাণ আলু চাষ হয়েছিল তার থেকে 10% একদম। আর এবছর স্টোর তৈরি হয়েছে নাকি নতুন আপনার? স্টোর আমাদের এখানে কুচবিহার জেলা স্টোর মোটামুটি 15 লাখ টাকা, 15 লাখ বেশি হয়েছে। মানে বেড়েছে। লোডিং ক্ষমতা বেড়েছে। মানে জন্ম হয়েছে নাকি? জন্ম হয়েছে। 16 লাখ, 15 লাখের, 15.5 লাখের জন্ম হয়েছে। তাহলে এবছর আপনার জেলায় গত বছর কেমন লোড হয়েছিল? গত বছর আমাদের এখানে লোড হয়েছিল মোটামুটি 80% বা 75%। তাহলে এবছর মোটামুটি কেমন লোডিং? লোডিং 100 পার হয়ে যাবে। মানে 100 পার, 100 দিয়ে মানে এখন কেউ ওভারলোড কিছু করলে পরে সেটার পার হয়ে যাবে, এটাই ব্যাপারটা আর কি। আর এই বছর তো আবহাওয়া তো খুব ভালো রয়েছে আপনাদের এখানে। এখন পর্যন্ত আবহাওয়া ভালো আছে, আলুর পজিশন ভালো আছে, কিন্তু এখন যদি মানে দুর্যোগ হয়, প্রাকৃতিক দুর্যোগে হয়তো খারাপ হতে পারে। এখন তো আলুর বয়স এখন হয় না, এখন আরো 20 দিন 25 দিন, 1 মাস বাকি আছে। কবে থেকে লোডিং শুরু হবে আপনার? লোডিং আমাদের ওখানে মার্চের 2 তারিখ, 1 তারিখ বা 5 তারিখ যেরকম খুলবে সেরকম হবে। তারপর তো আমরা লোডিং চলাকালীন আবার আসবো, মাঠেতেও দেখবো আলুর কি পরিস্থিতি রয়েছে। উত্তরবঙ্গে কত টোটাল লোড হবে বলে অনুমান করছেন এবছর? উত্তরবঙ্গে তো আমার তো ওইটাই ছিল। আচ্ছা, অ্যাপ্রক্স একটা মনে হয় 2 কোটির উপরে হবে। 2 কোটি তো হয়। হ্যাঁ, 2 কোটি 60-50 তো হয়। মানে এই বছর 2 কোটি 60-70 হতে পারে। তাই মানে বেশি হবে মোট কথা। আপনার পাশে একজন হিমঘর মালিক রয়েছেন, আমি একটু মাইকটা ওনাকে দেওয়ার জন্য অনুরোধ করবো। নমস্কার বাবু। মানে আমার পার্টনারই। আচ্ছা আচ্ছা, আমি তাই বলবো। আচ্ছা, একটু মাইকটা ওনাকে দেন। স্যারের নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে সিবিএস কোম্পানি সুনীল সাউ। আপনার হিমঘর রয়েছে কোথায় এটা? পঞ্চমণি কোল্ড স্টোরেজ, আমাদের পুন্ডিবাড়ি মোকামে এই স্টোরটি অবস্থিত। কি বার্তা দেবেন স্যার আলু নিয়ে আমাদের দর্শক বন্ধুদের? বার্তা কি, এই বছর আলু কোনো দুর্যোগ না হলে পরে আলু বেশি হবে। গেলবার যা হয়েছে তার থেকে কিছু হলেও বেশি হবে। আর দুর্যোগ যদি হয়ে যায় তো বলার কিছু নেই, করার কিছু নেই। ধরুন আপনার জেলা যেটি হচ্ছে কুচবিহার জেলা, কুচবিহার জেলার কৃষকেরা মোটামুটি মাঠে অ্যাপ্রক্স কিরকম দাম পেতে পারে যদি আবহাওয়া খুব ভালো থাকে, ফলন যদি খুব ভালো হয়? এখন যে দামটা চলছে, যেমন বক্তব্য বললেন,
ঠিক আছে, আর পরে যে কি হবে 20 দিন পরে এটা কিন্তু আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। হয়তো এরকম হতে পারে একবার আমরা আলু বিক্রি করেছিলাম 200 টাকা বস্তা, কথা বুঝবেন। কিন্তু এটা যদি হয়ে যাবে আটখানা তো কিছু নেই। আচ্ছা, আলু নিয়ে প্রশাসনকে কিছু মেসেজ দিতে চান আজকের এই আমাদের ভিডিওর মাধ্যমে? না, এখন ওনারা আসেননি, তবে আসবে, ওনাদের সময় হইলেই বলবে। হ্যাঁ বলুন স্যার, বলুন। সেটা দেওয়া যায় কি, সেটা যেরকম প্রশাসনের জন্য আজকে আসামে আলু চাষ বেশি হয়ে গেল, যার জন্যই বললাম যে পোকরাজালটা যেরকম আমাদের কম নিচ্ছে, ওরা দাম কমে যাচ্ছে দিন দিন। সেটা মূল কারণ হলো আসামে আলু চাষ। এই আলু চাষ আসামে হওয়ার উদ্দেশ্য হলে প্রশাসন দায়ী। প্রশাসন যদি এইভাবে আলু যাইতে দিত না দেওয়ার কারণেই এরকম ব্যাপারটা। হ্যাঁ বলুন। তাহলে আপনি বলতে না দেওয়ার কারণেই আজকে আসামে প্রচুর আলুর চাষ, প্রতিটা জায়গায় চাষ, যার জন্য আজকে আলুরা কম নিচ্ছে। কম নেওয়ার জন্য এখানে দাম পড়ে যাচ্ছে। আর সেটা যে পরে আরো কি আকার নিবে পরে সেটাও বলা যাচ্ছে না। সেটা ভয়াবহ আকারও নিতে পারে। আলু স্টোর লোডিং এখন যে এত চাষ বেড়ে গেছে আর এত স্টোরও হয়েছে, তাও আলু বাইরে থাকবে আমার যেটা ধারণা। বাবু, আপনার কোচবিহার জেলায় যখন প্রথম নতুন আলু খোদাই শুরু হয় তখন কত টাকা দাম ছিল প্রতি কেজি বা প্রতি? 18 টাকা কেজি দাম ছিল। আজকের দিনে দাঁড়িয়ে 7 টাকা কেজি, 10 টাকা কেজি নেই। একমাত্র দায়ী প্রশাসন। প্রশাসন যদি আলু গেটে না যাইতে দিত তাহলে পরে আজকে এই অবস্থা। এত আলু ওরা চাষ করতো না। আমাদের এখানে হিমঘর করলে কোনো সাবসিডি নাই। আসামে হিমঘর করলে 30% 35% সাবসিডি। আলুর চাষ তো আগে পরে সব চলে যাবে আসামে। আপনাদের ওভারঅল যা বুঝতে পারছেন, আসন্ন কয়েকদিন কি তাহলে কাঁচার দাম আরো কমবে না একই থাকবে না আরেকটু বৃদ্ধির সম্ভাবনা? আমার যেটা ধারণা সেটা সম্ভবত একটু কমবে, বাড়বে তো দূরের কথা, কমবে। কারণ এরপরে এর সঙ্গে যোগ হবে আপনার জ্যোতি আলু, কিছু উঠবে। তখন আলুর দাম তো আলু তো আর কমে যাবে না, আলু বাড়তির দিকে থাকবে। দিন যাবে আলু বাড়বে, উত্তোলন বাড়বে, উঠানো বাড়বে। বাড়লে পরে সেই চাষি আলু বিক্রি করতে যাবে। অনেক চাষির টাকার দরকার আছে, সে বিক্রি করবে। বিক্রি করতে গেলে কাস্টমার পাবে না, কাস্টমার না পেলে অটোমেটিক কম দাম বিক্রি করবে। শাহবাবু, কি মনে হয় যে মাঠে যদি কম দাম হয় কৃষক কি মাঠ থেকে আলুটা বেচতে রাজি হবে? এই যে এত প্রোডাকশন করো, যদিও এখন যদি আলু একটা রিজনেবল একটা দাম না থাকে তাহলে মনে করেন যে আজকে চাষিরা দেখছে যে অনেক হিমঘর হয়েছে, আলুর সংরক্ষণের জায়গা আছে, অতএব তারা হিমঘরমুখী হবে। তারা কম দামে আলু বিক্রি করতে চাবে না। যাদের ক্ষমতা আছে রাখার, তারা হিমঘরে নিয়ে যাবে, হিমঘরে রাখার চেষ্টা করবে। এটা কি শুধু কোচবিহার জেলাতেই ঘটবে নাকি অল বেঙ্গলে? অল বেঙ্গল, আমরা অল বেঙ্গলে বলবো না, আমাদের উত্তরবঙ্গে এইটাই দাঁড়াবে। কারণ আলু যদি দাম কমে যায় 8 টাকা কেজি নিচে আসে, 7 টাকা 7.5 টাকা নিচে আসে, তখন আলু চাষিরা বিক্রি করতে যাবে না। তখন বলে যে না, হিমঘরে বন কাটি, হিমঘরে কি হয় দেখা। আচ্ছা, অগ্রিম বন কাটা শুরু হয়েছে আপনাদের এখানে? না, এখনো শুরু হয় না। কবে থেকে হবে বলে মনে হয়? আমাদের কোচবিহার জেলায় হয়নি। এটা হয়তো কালকে পরশুদিন আমাদের মিটিং আছে, সোমবার থেকে হতো। পরশুদিন মিটিং আছে, ওখানে আমাদের ডিসিশন হবে কোন দিন থেকে আমরা বনটা দিব, কোন ডেটের থেকে। থ্যাংক ইউ স্যার, দুজনকে অসংখ্য ধন্যবাদ, সাথে সকলকে কোচবিহার জেলার আলুর টোটাল খবরটা দেওয়ার জন্য। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।